আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের টিউটোরিয়ালসে। তো আজকের টিউটোরিয়ালসে বিষয় হচ্ছে ডোমেইন নেম সিলেকশন নিয়ে। তো ডোমেইন নেম সিলেকশন নিয়ে কেন আমরা কথা বলবো, কারণ আমরা যারা অনলাইন ভিত্তিক কোনো কিছু করতে চাই, যেমন অনলাইনে বিজনেস করতে চাই, অনলাইনে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে চাই, কিংবা ফ্রুটফুল ওয়েবসাইট বানাতে চাই, কিংবা ব্লগিং ওয়েবসাইট বানাতে চাই, যাই করতে চাই, অর্থাৎ আমরা যদি কোনো একটা ওয়েবসাইট বানাতে চাই আমাদের বিজনেস সার্ভিস কিংবা ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের জন্য, তাহলে আমাদের অবশ্যই একটা ডোমেইন নেম লাগবে। তো ডোমেইন নেম কেনার আগে আমাদের যে বিষয়গুলো বিবেচনা করা উচিত কিংবা যে বিষয়গুলো আসলেই জানার দরকার, সেই বিষয়টি নিয়ে আজকে এই টিউটোরিয়ালসে কথা বলবো। তো যারা একদম নতুন এন্টারপ্রেনিউর, ফ্রিল্যান্সার কিংবা ই কমার্স বিজনেস শুরু করতে যাচ্ছেন, তাদের জন্য টিউটোরিয়ালসটি খুবই হেল্পফুল হবে। পাশাপাশি যারা নতুন ডিজিটাল মার্কেটিং শিখতে যাচ্ছেন তাদের জন্য হেল্পফুল হবে, কারণ আপনি যাই করতে চান আপনার ডোমেইন নেম সম্পর্কে যদি ভালো আইডিয়া না থাকে, তাহলে আপনার কিন্তু প্রজেক্টের মধ্যে বিরাট প্রবলেম হতে পারে। অর্থাৎ ডোমেইন নেমের ক্ষেত্রে আপনার বিজনেসে অনেক পজিটিভ থেকেও নেগেটিভ হয়ে যেতে পারে, অর্থাৎ আপনি লস করতে পারেন। তো যাই হোক, চলুন আমরা জানি যে ডোমেইন নেম কেনার আগে কিংবা ডোমেইন রেজিস্ট্রেশন করার আগে আমাদের কী কী বিষয় জানার দরকার। তো প্রথমে হচ্ছে ডোমেইন নেম কেনার জন্য সঠিক এক্সটেনশন। তো এক্সটেনশন কি, আমরা যখন ফেসবুকে যাই, facebook.com, আমাজনে যখন যাই amazon.com, অর্থাৎ নামের পরে যে ডট, এরপর যে .com কিংবা .net কিংবা .info এই শব্দগুলো থাকে, এইগুলোকে বলে এক্সটেনশন। তো আমরা বিজনেসের ক্ষেত্রে যেমন .com ইউজ করতে পারি, কিংবা যেমন কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে আমরা .org ইউজ করি। তো এগুলোকে মূলত ডোমেইন নেম এক্সটেনশন বলে। তো এক্সটেনশনগুলো আসলে খুবই ইম্পর্টেন্স একটা ডোমেইন নেম কেনার ক্ষেত্রে। যেমন বিভিন্ন ধরনের এক্সটেনশন আছে .com, .org, .net, .gov, .edu, .info। তো চলুন আমরা জানি যে আসলে কোন এক্সটেনশনটা কোন ক্ষেত্রে কাজে লাগে, কিংবা কোন ক্যাটাগরির ডোমেইনের জন্য কোন এক্সটেনশনটা আমরা নেব। তো .com যে ডোমেইন, এটাকে বলে মোস্ট পপুলার টপ লেভেল ডোমেইন। এটা আসলে খুবই পপুলার, অর্থাৎ ডোমেইন বলতে আমরা অনেক ক্ষেত্রে বুঝি যে .com মানে ডোমেইন। তো .com একটা ব্যান্ডেবল কিংবা টপ কিংবা TLD সংক্ষেপে বলা হয়, অর্থাৎ টপ লেভেল ডোমেইন। .comটা আমরা আমাদের যে কোনো বিজনেসের জন্য ইউজ করতে পারি, আমাদের ফ্রুটফুল ওয়েবসাইটের জন্য ইউজ করতে পারি, কিংবা অর্গানাইজেশনের জন্য ইউজ করতে পারি। .com ডোমেইনটা যে কোনো সার্ভিস বেস বিজনেসের জন্য কিংবা সার্ভিস প্রোভাইডিং করার জন্য আমরা ইউজ করতে পারি। অর্থাৎ .comটা সবার প্রথম প্রিফারেল থাকে যে আমি একটা .com ডোমেইন নেব। যদি .com ডোমেইন না থাকে, সেক্ষেত্রে হয়তো আমরা একটু অন্যভাবে চিন্তা করতে পারি। তো প্রথম আমাদের টার্গেট হচ্ছে যে আমরা বিজনেস যারা স্টার্ট করতে চাই, প্রথমে আমরা .com এক্সটেনশনের ডোমেইন কিনবো। তারপর জানি যে আরও কী কী এক্সটেনশন আছে। বিজ ডিজাইনেড ফর ইউজ ফর বিজনেস, এটা নতুন একটা এক্সটেনশন বলতে পারি। শুধু বিজনেস ক্যাটাগরির জন্য আমরা .biz ইউজ করতে পারি। এবং ORG অর্গানাইজেশন, কোনো অর্গানাইজেশনের জন্য মূলত ডোমেইন কিনতে গেলে আমরা নন প্রফিট অর্গানাইজেশনের জন্য, যেমন কোনো অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক অর্গানাইজেশন আছে, আপনারা বুঝতে পারছেন যে নন প্রফিট অর্গানাইজেশনের জন্য যখন আমরা ওয়েবসাইট বানাই, সেক্ষেত্রে আমাদের ORG ডোমেইন এক্সটেনশনটা নেওয়া হয়েছে সবচেয়ে বেস্ট। তারপর হচ্ছে যে .net মূলত নেটওয়ার্ক রিলেভেন্ট কোনো বিজনেস কিংবা কোনো সার্ভিস টাইপ কিংবা সার্ভিস প্রোভাইডার বিজনেসের জন্য কিংবা ওয়েবসাইটের জন্য ডোমেইন নেমের ক্ষেত্রে .net এক্সটেনশনটা নেওয়া যায় কিংবা নিতে পারি। তারপর হচ্ছে .gov বলতে আপনারা বুঝতে পারছেন গভর্নমেন্টের বিষয়টা আসতেছে, অর্থাৎ গভর্নমেন্টের কোনো ওয়েবসাইট হলে আমরা ডোমেইন কিনতে গেলে অবশ্যই .gov কেনা উচিত, কারণ .gov বলতে বোঝায় গভর্নমেন্ট। তো যেহেতু আমরা গভর্নমেন্টের ডোমেইন আমরা কিনবো না, তো সেক্ষেত্রে এটা নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই। আমরা ফোকাস থাকবো যে .com ডোমেইন পাই কিনা, যদি না হয় তারপর অন্য কিছু চিন্তা। তারপর হচ্ছে যে .az আর আদার্স কান্ট্রি স্পেসিফিক ডোমেইন। .az এখানে বলতে .az বুঝাইছে না, এখানে US বুঝাইছে। US বোঝানোর মানে হলো যে এটা নির্দিষ্ট একটা কান্ট্রিকে সিলেক্ট করে এই ডোমেইনটা বোঝানো হয়েছে। যেমন আমরা যদি কিসের মধ্যে যাই, ubiquitous.com, ubiquitous.com যদি আমরা যাই, তাহলে কিন্তু এখানে .com শব্দটা চলে আসে। আমরা একটু দেখি ubiquitous.com এ গিয়ে, এটা আমি যতটুকু জানি .bd শব্দটা আসে। আচ্ছা, যাই হোক, এটাতে আসতেছে না। তো
কান্ট্রি স্পেসিফিক ডোমেইন বোঝায়। যেমন আমরা যদি বাংলাদেশ থেকে শুধু বাংলাদেশ বেস কোনো বিজনেস টার্গেট করি, সেক্ষেত্রে আমরা আমাদের ডোমেইনের নামের পরে .bd শব্দটা নিতে পারি। এক্ষেত্রে আমাদের ডোমেইন নেমটা কিন্তু একটা ইউনিক হয়ে যাবে। এটা শুধু বোঝাবে যে আমি শুধু বাংলাদেশে বিজনেস করব, এই জন্য। তো এই হলো মোটামুটি ডোমেইন এক্সটেনশনের ব্যাপার, যে আমরা এই ডোমেইন এক্সটেনশনগুলো কোন কোন কাজে ইউজ করতে পারি, কিংবা কোন বিজনেসের সাথে কিংবা কোন টাইপ ওয়েবসাইটের সাথে কোন এক্সটেনশনটা যায়, এটা সংক্ষেপ আমি এখানে বললাম। তো আপনারা অবশ্যই .comটা ফোকাস করবেন, তারপর আপনাদের ওয়েবসাইটের সাথে রিলেভেন্ট রেখে অন্যান্য এক্সটেনশনের ডোমেইন কিনতে পারেন। তারপর হলো নাম ছোটো নির্বাচন করা। এটা অবশ্যই খুবই একটা ইম্পর্টেন্স একটা বিষয়, কারণ ইউজার যারাই আছে সবাই মার্কেটিংয়ের ক্ষেত্রে একটা বিষয় অনেক সিনিয়র মার্কেটাররা বলে থাকে যে আসলে ইউজাররা খুবই অলস কিংবা ভিজিটররা খুবই অলস। তো কেউ চায় না জটিল নাম মনে রাখতে, কিংবা এটা কঠিন, কেউই এত ইন্টারেস্ট না যে আপনার বিজনেসের নাম এত মনে রাখবে, আপনার ওয়েবসাইটের নাম মনে রাখবে। তো আপনার বিজনেস নাম যদি ছোটো হয়, অর্থাৎ এক শব্দ হয়, তাহলে কিন্তু বেস্ট। এটাই কিন্তু সবচেয়ে ইজি এবং খুবই প্রফিটেবল। যেমন facebook.com, ফেসবুক জাস্ট একটা শব্দ, blogger.com একটা শব্দ, ইউটিউব একটা শব্দ, যেমন আপনি বিক্রয়.com একটা শব্দ, তারপর ধরুন আপনি বিকাশ, এটা কিন্তু একটা শব্দ। তো এই ধরনের ছোটো নাম দিয়ে ডোমেইন নেম কেনাটা বেস্ট অপশন বলা যায়, কিংবা বেস্ট আইডিয়া। তারপর হলো যে ডোমেইন নেমের ক্ষেত্রে টাইপিং করার যে বিষয়, অর্থাৎ ডোমেইন নেমের শব্দ যেমন একটা হবে কিংবা ছোটো হবে, তেমনি এটা টাইপিং করতে যেন সহজ হয় এবং স্পেলিংটা যেন ইজি হয়, অর্থাৎ মানুষের যাতে সহজে স্পেলিং করতে পারে। যেমন আমরা যে মোবাইল ব্যাংকিংয়ের কথা চিন্তা করি, নগদ, যে নগদ মোবাইল ব্যাংকিং আছে, বিকাশ, এগুলো কিন্তু খুবই ইজি, মানুষের খুব সহজে মনে রাখতে পারে। কিংবা আমরা যদি ই কমার্স ওয়েবসাইটের কথা চিন্তা করি, যেমন চাল ডাল, খুব সহজ একটা নাম, চাল ডাল, এটা মানুষের কাছে খুবই পপুলার, মানুষের এটা দৈনন্দিন জীবনের সাথে রিলেভেন্ট, এবং তারা চাল ডাল কিন্তু বাংলাদেশে একটা খুব সফল স্টার্ট আপ ই কমার্স বিজনেস বলতে পারেন। এই হয়েছে মূল বিষয়, যে আমরা নাম খুব সহজ রাখবো টাইপিং করতে এবং স্পেলিং করতে। তারপর হলো যে ডোমেইন নেমের সাথে আমরা অবশ্যই সংখ্যা কিংবা হাইপেন ইউজ করবো না। যেমন আমি একটা ডোমেইন নেম দিলাম মোবাইল শপ, এটা আমার ডোমেইন নেম মোবাইল শপ দিলাম। তারপর যদি আমি এরকম সংখ্যা দিই, তাহলে কিন্তু মানুষের কাছে এটা অনেকটা, যারা নতুন ইন্টারনেট ইউজ করে তাদের কাছে মনে হবে যে এটা এই সাইটে গেলে হয়তো আমার কোনো কিছু হ্যাক হইতে পারে, আমার কম্পিউটার হ্যাক হইতে পারে, আমার মোবাইল হ্যাক হইতে পারে। তো এই ধরনের নামের সাথে হাইপেন এক্সটেনশন কোনো সংখ্যা না দেওয়াই ভালো, অর্থাৎ এগুলো আমরা ইগনোর করবো, অর্থাৎ কোনো সংখ্যা কিংবা হাইপেন ইউজ করব না। ওকে, তারপর হলো আমরা ডোমেইন নেমের ক্ষেত্রে যদি আমি নির্দিষ্ট একটা শহর কিংবা নির্দিষ্ট একটা লোকেশনে টার্গেট করে ডোমেইন নেম কিনতে চাই কিংবা বিজনেস করতে চাই, সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। যেমন আমি যদি আমার শুধু সিলেট বিভাগে বিজনেস করতে চাই, তাহলে আমি একটা শপের নাম দিয়ে সাথে সিলেট শব্দটা অ্যাড করতে পারি। আপনি যদি ঢাকা ভিত্তিক বিজনেস করতে চান, শুধু ঢাকা আপনার বিজনেসের নামের সাথে ঢাকা শব্দটা অ্যাড করে .com ডোমেইনটা নিতে পারেন। এটা একটা জাস্ট ডোমেইন যখন অ্যাভেলেবেল না থাকে, তখন কীভাবে একটা ডোমেইনে ইউনিক ডোমেইনে আইডি কিংবা ডোমেইন নেম বানানো যায়, এটার একটা আইডিয়া শেয়ার করলাম। তো এইভাবে আপনারা নিতে পারেন। তারপর ব্র্যান্ডিংয়ের দিকে অবশ্যই খেয়াল রাখা উচিত। ব্র্যান্ডিংয়ের দিকে খেয়াল রাখার বিষয়টা হচ্ছে, প্রথমে বললাম যে আপনার যদি বিজনেস হয় তাহলে .com নেবেন, আপনার যদি অর্গানাইজেশন হয় তাহলে অবশ্যই ORG ডোমেইন নেমটা নিয়ে নেবেন। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন। সব মিলিয়ে আপনার যত সিম্পল এবং ইউনিক অবশ্যই মিনিংয়েবল ডোমেইন নেম নেওয়া যায়, সেটি হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে ভালো। তারপর নেক্সট যে বিষয়, আপনার ডোমেইন নেম কেনার ক্ষেত্রে একটা বিষয় খুবই ইম্পর্টেন্স, সেটি হয়তো আপনার এখন কাজে না আসলেও ভবিষ্যতে আসতে পারে, সেটা হচ্ছে আইনগত বিষয়গুলো। যেমন আইনগত কি বিষয়, সেটা হচ্ছে যে আপনি কিন্তু চাইলেই কোনো একটা কোম্পানির নামে ডোমেইন নিতে পারেন না, কোনো একটা বিজনেস কিংবা কোনো প্রতিষ্ঠানের নামে আপনি ডোমেইন কিনতে পারেন না, কারণ তখন যদি আপনি তারা যদি আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়, আপনি কিন্তু এখানে ঝামেলায় পড়তে পারেন। যেহেতু আপনার বিজনেসের জন্য আপনি নাম নিতে পারেন, কিন্তু অন্যের নাম ব্যবহার করতে পারবেন না, এই বিষয়টাও কিন্তু ডোমেইন নেম কেনার ক্ষেত্রে মনে রাখবেন। তারপর যত দ্রুত সম্ভব ডোমেইন ক্রয় করুন। তো আপনারা হয়তো অনেকে জানেন না যে ডোমেইন বাই সেল, এটা কিন্তু অনলাইনের মধ্যে খুব একটা ইম্পর্টেন্ট একটা বিজনেস। ডোমেইন বাই সেল বলতে বোঝায় এখানে ভেন্ডিং বাই সেল অনেক ক্ষেত্রে। যেমন আপনি আজকে যদি চালডাল .com শুধু এই নামটা বিক্রি করে দেয়, এটার ভ্যান্ড ভ্যালু কিন্তু অনেক বেশি।
তো এর মানে কি বোঝা যাইতেছে যে আপনি যে ডোমেইন নেম কিংবা আপনি যে বিজনেস শুরু করবেন এটা হয়তো অনেকের কাছে আইডিয়া আছে, অনেকেই সেম থিঙ্কিং নিয়ে বসে আছে কিংবা ডোমেইন নেমটা কিনতে পারে। তো যত দ্রুত সম্ভব আপনার বিজনেসের জন্য ডোমেইন নেমটা কিনতে পারলেই ভালো হয়। তো এই হলো মূলত ডোমেইন নেম কেনার আগে যে বিষয়গুলো কনসিডার করার বিষয়। আর ফাইনালি এখানে কিছু সাইট আছে, আপনারা এই সাইটগুলোতে দেখতে পারেন, ডোমেইন নেম সাজেশনের ক্ষেত্রে এই সাইটগুলো ইউজ করতে পারেন, যেমন নেম স্টেশন, ডোমিনিয়র, নেম বয়, নেম সিলো। এগুলো আসলে গুগলে গিয়ে সার্চ দিলে এই সাইটগুলোর মাধ্যমে আপনি আপনার বিজনেসের জন্য ডোমেইন নেমস সাজেশন পাবেন। তো এগুলো আপনার জন্য আশা করি কাজে আসবে। ওভারঅল এই টিউটোরিয়ালসটি আশা করি আপনাদের ডোমেইন নেম কেনার ক্ষেত্রে যে বিষয় চিন্তা করা দরকার কিংবা ডোমেইন নেম নিয়ে আপনাদের যে একটা কনফিউশন কিংবা কিছু দ্বিধাদ্বন্দ্ব আছিল এইগুলা ক্লিয়ার হইতে পারে এই টিউটোরিয়ালটি দেখার পর। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আরও ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো ধন্যবাদ জানিয়ে আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।